বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 7ই অক্টোবর, রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। বিশেষ করে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন, আজকে আমাকে প্রথমবারের মতো শুনবেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আপনারা জানেন যে আমি মূলত আপনাদের স্টক নিয়ে কথা বলে থাকি, সুতরাং আপনারা আমার সঙ্গে আমার কমেন্ট সেকশনে আলোচনা শেষে যদি আপনারা কমেন্টসের মাধ্যমে জানান, তাহলে আমরা অবশ্যই আপনাদের স্টক নিয়ে পরবর্তী আলোচনায় অংশ নেব। তো আশা করি আপনারা সকলেই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। বিশেষ করে যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি একটি বিনীত অনুরোধ থাকবে, কারণ এই মুহূর্তে আমরা মার্কেটের একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং গতদিনও আমি আলোচনায় আপনাদেরকে এই ডাউন ট্রেন্ডের কথাটি বলেছিলাম এবং এখনও বলছি যে আলোচনা শুনলে আপনার মার্কেট সম্পর্কে অনেক অভিজ্ঞতা হবে, অনেক কিছুই আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন। এছাড়াও যারা আমার সঙ্গে ওয়াচ লিস্ট নিয়ে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, বিশেষ করে আমরা যে 3টি ওয়াচ লিস্ট আপনাদেরকে দিচ্ছি সামান্য অনারিয়ামের মাধ্যমে, সেটিও আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন। আমার আলোচনা শেষে ডিসক্রিপশন বক্সে যেখানে আমার নাম্বারটি দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা যে 3টি ওয়াচ লিস্ট সামান্য অনারিয়ামের মাধ্যমে প্রদান করে থাকি এবং আপনাদের যে পোর্টফোলিওটি রয়েছে সেটিও 1 মাসের জন্য আমরা বাই সেলে সহযোগিতা করি এবং আমার যে স্টক যে 3টি ওয়াচ লিস্ট থাকবে সেখান থেকে আপনারা 1 মাসের মধ্যে সর্বোচ্চ ইনশাল্লাহ মার্কেটের পরিস্থিতি বিবেচনায় অবশ্যই আপনারা সেখান থেকে প্রফিট টেক করতে পারবেন। তো আশা করি আপনারা সেই দিকেও লক্ষ্য রাখবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের আলোচনায় নিয়ে যাই। আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের একটি ডাউন ট্রেন্ড আজকে থাকবে এবং সেই ডাউন ট্রেন্ডটি আমরা দেখতে পেয়েছি। 5377 পয়েন্টের এই জায়গাতে এসে মার্কেট আজকে ক্লোজ হয়েছে। তো সবথেকে মজার যে বিষয়টি সেটি হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটেও আমরা আজকে দেখেছি মার্কেট তার ভলিউম সেটি কিন্তু বৃদ্ধি করেছে, অর্থাৎ গত দিনের 736 কোটি টাকার বিপরীতে আজকে কিন্তু 787 কোটি টাকার লেনদেন বৃদ্ধি হয়েছে। আলোচনার এ পর্যায়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন বিভিন্ন বিষয়, বিশেষ করে মার্কেটের এই ধরনের ডাউন ট্রেন্ড কেন হচ্ছে বা এই ডাউন ট্রেন্ডগুলো কি কারণ, আমাদের কাছে কোনো নিউজ আছে কিনা। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে সাবেক বিএসইসি কমিশনার আরিফ খান যিনি 3 বছরের জন্য তার কার্যালয় এবং কার্যক্রম থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং শান্তা ইকুইটি ম্যানেজমেন্ট ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের নিবন্ধন 3 বছরের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ইমার্জিং ক্রেডিট রেটিংকে 3 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ চেয়ারম্যান ছিলেন, 10 বছরের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে। অডিট ফার্ম হোদা ফাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি, সেটাকেও 3 বছরের জন্য আইপিও মূল্যায়ন থেকে বিরত থাকতে বলা হয়েছে। অপরদিকে অডিট ফার্ম আর্টিজান চার্টার্ড অ্যাকাউন্টসকে 5 বছরের জন্য আইপিও অডিট থেকে নিষিদ্ধ করা হয়েছে। বেস্ট হোল্ডিংয়ের যে ট্রাস্টি গ্রিন এবং ডেল্টা ইন্স্যুরেন্সকে দায়িত্বহীন আচরণের জন্য ন্যূনতম 30 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানা করার জন্য সুপারিশ করা হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে আপনারা হয়তো অনেকেই জানেন না। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কেটের একটা ডাউন ট্রেন্ড, সুপরিকল্পিত ডাউন ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাতে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরবেন। মার্কেটের এই পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট আবারও মুভমেন্টে ফিরে যাবে। সুতরাং আমরা যারা মার্কেটে এখন পর্যন্ত আছি তারা ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিব এবং আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের এই খারাপ সময় থেকে বের হয়ে আসব। তো আশা করি আপনারা এই যে জায়গাটা আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন আমি সেটি আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি। আমরা টপ 10 গেনার লিস্টটা যদি আপনাদেরকে দেখাই, সেখানে আসলে আমাদের
সেরকম কোনো স্টক নেই, শুধুমাত্র সিবিওটা ছাড়া। আর গতদিনেও বলেছিলাম, আমার দুদিন আগে শিরোনামেও দেয়া ছিল যে ইন্স্যুরেন্স, ব্যাংক, এই সেক্টরগুলো, টেক্সটাইল সেক্টর, এই সেক্টরগুলো কি ব্যাংক ইন্ডেক্সটাকে ধরে রাখতে পারবে কিনা। আপনারা হয়তো সেই আলোচনাটি শুনেছিলেন। তো দেখেন, আজকে কিন্তু ইন্ডেক্সের আমরা শুধু ইন্স্যুরেন্স সেক্টরের আধিপত্য দেখেছি, এবং ইন্স্যুরেন্স সেক্টরের আধিপত্য এটি আমরা দেখি প্রায় 2 মাস, 1.5 মাস, 1 মাস পরে একটা মুভমেন্ট আসে, 3-4 দিনের একটা মুভমেন্ট থাকে, এবং সেখানে সাধারণ বিনিয়োগকারী যারা একটু ধৈর্য নিয়ে একেবারে সাপোর্ট জোনে এসে বাই করতে পারে, তারা কিন্তু খুব ভালো একটি প্রফিট পায়। আমরা যারা ডে বাই ডে, অর্থাৎ দিনে দিনে বাই সেলে অভ্যস্ত, তাদের থেকেও কিন্তু ওনারা অনেক ভালো প্রফিট টেক করতে পারেন। তো এটিও কিন্তু মার্কেটের একটা পলিসি। সুতরাং এই বিষয়টাও আপনাদেরকে দক্ষতা অর্জন করতে হবে মার্কেটে টিকে থাকতে হলে, প্রফিট করতে হলে। আমরা আইটি সেক্টরের কথা না বললেই না, যেটি নিয়ে আমরা বারবার প্রত্যাশা করছি, তারপরেও আজকে আইটি সেক্টরে একটি স্টকও কিন্তু মুভমেন্টে ছিল না। এবং আমরা দেখেছিলাম যে জুট সেক্টরের কোনো স্টক নেই। পাশাপাশি ফার্মাসিউটিক্যাল সেক্টর, যেটি বড় একটি সেক্টর রয়েছে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি, ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে মুভমেন্ট আমরা সবসময় দেখি, সেটিও কিন্তু আজকে নিষ্ক্রিয় অনেকটাই। তো এই হচ্ছে মূলত মার্কেটের সার্বিক চিত্র। আমরা সরাসরি চার্টে চলে যাব। চার্টের ক্যান্ডেল আসলে সেম ক্যান্ডেলই হয়েছে, আমরা দেখেছিলাম। তো এই জায়গাটাতে মার্কেটের সাপোর্ট, যেটি বারবার আপনাদেরকে বলে আসছিলাম যে এই জায়গাটা একটা এই ধরনের একটা ডাউন ট্রেন্ড আমরা দেখব, এবং এই ধরনের একটা ডাউন ট্রেন্ড কিন্তু এখন শুরু হয়ে গিয়েছে। এবং এই জায়গাটাতে আমরা একটা মেজর সাপোর্টের কথা আপনাদেরকে বলেছিলাম যে 5300, এই জায়গাতে 5326-25 এই জায়গা, এবং পরবর্তীতে যদি এই সাপোর্টটা ভেঙে ফেলে, তাহলে 5300 এই জায়গাতে মার্কেট চলে আসার একটা সম্ভাবনা তৈরি করবে। তো এখন পর্যন্ত আমরা মার্কেটের সেই জায়গাটাতেই আসার একটা সমূহ সম্ভাবনা দেখছি, বাট যেহেতু মার্কেটের পরপর 2 দিন এবং যে উত্থান, সেটি খুব সাকসেসফুলি হয়নি, সেক্ষেত্রে আমরা 2-1টি গ্রিন ক্যান্ডেল দেখব, এটাই স্বাভাবিক। বাট সেইখানে আমরা যেন হুমড়ি খেয়ে না পড়ি কোনো স্টক বাই করার জন্য। এটি আমার অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক, আমার সাথে যারা ওয়াচ লিস্ট নিয়ে, সামান্য অনারিয়ামের মাধ্যমে ওয়াচ লিস্ট নিয়ে যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন বা আমার আলোচনা শোনেন, তারা আজকে, গতকালকে, ইভেন খারাপ যে কোনো সময় আমি কিন্তু তাদেরকে সবসময় সতর্ক করে দিয়েছি যে মার্কেটের বাই সেলের যে বিষয় থাকে, সেটি কিন্তু খারাপ মার্কেটে কিভাবে পজিশন নিতে হয়। তো আজকেও অনেকেই কিন্তু নক করেছেন, অনেকেই তথ্য নিয়েছেন, অনেকেই বাই করার ক্ষেত্রে কি ধরনের ট্রেজি কৌশল অবলম্বন করা উচিত সেটাও কিন্তু জানিয়েছেন। তো আমি এটি আপনাদেরকে বলবো যে খারাপ মার্কেটেও অনেকেই ব্যবসা করছে, অনেকেই প্রফিটে রয়েছে। অনেক পোর্টফোলিও যেহেতু আমি দেখি, শেয়ার করেন অনেকেই দেখি, তাদের বেশ ভালো ভালো স্টক রয়েছে, যারা একেবারে সাপোর্ট জোনে বাই করে বসে আছেন। মুভমেন্ট নাই, যে কোনো মুহূর্তে মুভমেন্ট যখন মার্কেটে ভালো হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে, তারা কিন্তু ভালো প্রফিটে থাকে। তখন আবার আমরা অনেককেই দেখি হাই হতাশ করতে থাকি যে আসলে এই যে বিচক্ষণতা এবং দূরদর্শিতা, এটা যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনার ব্যবসা থেকে আপনি সঠিক সময়ে যে প্রফিটটা, সেটি কখনোই লক করতে পারবেন না। সেজন্য আমি বলবো যে অবশ্যই আলোচনা শুনবেন, এবং যারা জানে, শুধু আমি না, যারা মার্কেট সম্পর্কে ভালো ধারণা রাখে, জ্ঞান রাখে, তাদের সাথে একটু উঠা বসা করবেন, তাদের সাথে একটু সময় দিবেন, তাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিবেন, তাহলে আপনার ব্যবসাটা আরো ভালো হবে। এবং আমরা যে ওয়াচ লিস্টটা নিচ্ছি, সেটাও আপনারা ইচ্ছা করলে সামান্য অনারিয়ামের মাধ্যমে নিতে পারেন। আমরা প্রথমেই এশিয়াটিক ল্যাবরেটরি এই স্টকটি নিয়ে কথা বলবো। এই স্টকটি খুব চমৎকারভাবে ঘুরেছে এবং ঘুরে যাওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত। আমার কাছে স্টকটি খুব সম্ভাবনাময় মনে হচ্ছে। যাদের কাছে স্টকটি রয়েছে, তাদের আজকে বাই করার একটা ভালো সুযোগ ছিল। অনেকেই বাই করেছেন স্টকটি, বাট এই স্টকটির একটা মেজর সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে 53-54 টাকার এই লেভেলে, এবং এই জায়গাটাতে 56 টাকা 20 পয়সার এই জায়গাতেও একটা ভালো একটা সাপোর্ট রয়েছে, বাট এই জায়গাতে ভলিউম পাচ্ছে, এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। তার যে 65 টাকার যে হাইটি ছিল, সেখান থেকে কিন্তু ভালো একটি কারেকশন দিয়েছে, এবং আরএসআইটা মোটামুটি পজিশন নিয়েছে, বায়াররাও রয়েছে।
তো এই জায়গাটাতে আমরা স্টকটির একটা ভালো মুভমেন্ট প্রত্যাশা করছি। এখানে কেউ যদি স্টপ লস নিতে চায় তাহলে আমি বলবো যে 52 টাকার আশেপাশে স্টপ লস নেবেন, বাট স্টকটি 55 টাকা থেকে 56 টাকা এই জায়গায় কারেকশন জোনে যদি তো চলে আসে তবে স্টকটি ভলিউম সহ আবারও কিন্তু মুভমেন্টে ফিরে আসবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে স্টকগুলো রয়েছে সেক্টর কারেকশনের সঙ্গে সঙ্গে সেও কিন্তু স্টকগুলো কারেকশন যাচ্ছে, সুতরাং সেক্টর কারেকশন শেষ হওয়া মাত্রই মুভমেন্টে ফিরলে আমরা স্টকগুলোতেও কিন্তু ভালো মুভমেন্ট দেখতে পাবো। এরপরে আমরা যেটি বলছিলাম যে বিনিয়োগকারীদের খুব আগ্রহ রয়েছে দেখলাম ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি। তো ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে আমরা তো সবসময় কথা বলেছি। এখন এই জায়গাতে নতুন করে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে হবে। এই জায়গা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে যারা 37 টাকা বা 38 টাকার এই লেভেলে যারা বাই করেছিলেন তারা অনেকটা প্রফিটে রয়েছেন এবং ভালো প্রফিট টেক করেছেন। এই জায়গাতে আমরা মার্কেট যদি কন্টিনিউ দেখি এবং ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্টটা যদি, যেহেতু 3-4 দিন আমরা ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং মুভমেন্ট হয়েছে, তো এইখানে আরও 1-2 দিন যদি মুভমেন্টটা কন্টিনিউ করে তাহলে অবশ্যই আমরা এই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সকে অবশ্যই 43 টাকা 80 পয়সা থেকে শুরু করে 45 টাকার একটা ভালো প্রফিট টেকিং জোন পেয়ে যাব, যেহেতু তার আরএসআইটা মুভমেন্ট রয়েছে, বাই সিগন্যালে রয়েছে, ভলিউমটা গেইন করছে, সুতরাং আপনারা অবশ্যই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটাকে নজরে রাখতে পারেন। এখানে প্রফিট টেকিং এর সুযোগ থাকবে, আপনি এই মুহূর্তে বাই করলেও আপনি 3 টাকা থেকে 2 টাকার একটা প্রফিট টেকিং এর একটা সেফ সুযোগ থেকে যাবে, বাট অবশ্যই মার্কেটের ভলিউম এবং সেক্টরের মুভমেন্ট সেই সঙ্গে আপনার বাই জোনটা সঠিক হতে হবে, তাহলে আপনি স্টক থেকে খুব দ্রুত একটা প্রফিট পেয়ে যাবেন। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে রয়েছে আমাদের আরেকটি রিকোয়েস্ট ছিল, আমরা সেটিও আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানটাতে দেশ জেনারেল ইন্স্যুরেন্স ক্যান্ডেল প্যাটার্নটা খুব চমৎকার এসেছে, অসাধারণ। এই জায়গায় আমরা 23 টাকা 30 পয়সা কালকে যদি ক্লোজ দেখি স্বাভাবিকভাবেই আমরা এই স্টকটি 1 টাকার একটি গ্যাপ পেয়ে যাব, এবং বললাম যে সেটি মার্কেট মুভমেন্টের উপরে ডিপেন্ড করবে। যদি সেক্টর মুভমেন্ট সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডেক্সের মুভমেন্ট আর একটু ভালো হয়, পজিটিভ হয়, এখন এই মুহূর্তে স্টকগুলোতে বাই সিগন্যালে চলে গিয়েছে, বায়ারদের আনাগোনা এসেছে, ভলিউম ইনক্রিজ হয়েছে। দেখেন যখনই সে ভলিউমটা ইনক্রিজ করার চেষ্টা করেছে তখনই কিন্তু সে প্রাইসটাকে ধরে রাখতে পেরেছে। তো এই জায়গাটাতে দেখেন এখান থেকে তার ভলিউম বের হয়ে গিয়েছে যারা, তারপরে কিন্তু আর সেখানে তার ভলিউমটা ধরে রাখতে পারেনি, এবং ভলিউম ধরে রাখতে না পারার কারণে তার প্রাইসটাও কিন্তু ডিক্লাইন হয়েছে, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে খুব ভালোভাবে সে একটা ভলিউম ক্রিয়েট করে ইন্ডেক্সের সাথে সেক্টর মুভমেন্টের সাথে, ইন্ডেক্সে বলবো না, সেক্টর মুভমেন্টের সাথে সে কিন্তু মুভমেন্টে রয়েছে। তো এটি খুব পজিটিভ স্টকটির জন্য। আশা করি এই জায়গা থেকে 24 টাকা 40 পয়সা, ইভেন 25 টাকা 40 পয়সা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জোন হবে স্টকটির এবং ভালো একটা প্রফিট টেকিং জোন হবে, এবং এখান থেকে যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি 26 টাকা 50 পয়সা এই জায়গাতে আমরা খুব সহজেই স্টকটি দেখতে পাবো। তো আশা করি আপনারা স্টকটি নজরে রাখবেন এবং বুঝে শুনে অবশ্যই বাই করবেন। এরপরে আমরা লোপেডের অনেক স্টক রয়েছে, তারপর আমরা পর্যায়ক্রমে একটু একটা আলোচনা নিয়ে আসছি। ফার্মাইডের কথা না বললেই না, ফার্মাইডের অনেক দিন ধরে আমরা ফার্মাইডের আলোচনা দিই না, বাট এই স্টকটি তো আমাদের পছন্দের একটি স্টক, হ্যাঁ, এবং আমি আলোচনা দিলে আমার প্রতি আপনাদের একটা ক্ষোভ রয়েছে, আমি সেটা জানি যে আলোচনা দেওয়ার পরেই প্রাইস মুভমেন্টে হয়ে যায় এবং আপনারা বাই করার সুযোগ পান না। তাহলে আমার কাছে অনেকেই বলেছেন যে আপনি আরো 2-3 দিন আগে বললে আমরা এন্ট্রি নিতে পারি, বাট আমি নাকি যখনই আলোচনা করি তখনই তার পরের দিনই প্রাইস অ্যাকশন হয়ে যায় এবং তারা বাই করতে পারেন না। এটা একটা দুঃখের কথাই আপনাদের, তাই না? তো আসলে এটা হয় অনেক সময়, বাইটা খুব ডিপ্লোম্যাটিক জোনে না হলে আপনার প্রফিট টেকিংটা খুব কঠিন হয়ে যায়, এটা স্বাভাবিক। দেখেন আমরা ফার্মাইডের যদি বলি যে ফার্মাইডের 500-550 টাকার উপরে যে শেয়ারটির প্রাইস, সেটি আমরা তো অবশ্যই বাই করার আগে অনেক ভেবেচিন্তে বাই করব, তাই না? এবং শেয়ারটি আপনি বাই করেন, শেয়ারটি যদি আপনি দেখেন যে পাবলিক হোল্ডিং দেখেন বা অন্যান্য যেটি দেখেন না কেন,
সবকিছুই কিন্তু খুব কম। ন্যাব যদি দেখেন খুব অসাধারণ, তাই না? এই জায়গাটাতে যদি আমি বলি স্বাভাবিকভাবে যে এখন একটা র্যালি ফার্মা এইড রেডি করছে। ফার্মা এইড একটা র্যালি তৈরি করার জন্য রেডি হচ্ছে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যে আহ, ছোট ছোট দুই তিনটি কারেকশন দিয়েই কিন্তু সে মুভমেন্টে ফিরে যাবে এবং প্রাথমিকভাবে স্টকটি 642 টাকা থেকে 640 টাকার এই জায়গাটাতে একটা প্রফিট টেকিং জোন তৈরি করবে, যেহেতু তার মুভমেন্টে আসতে সময় লাগে না। আপনি দেখেন কালকেই করে ফেলতে পারবে। এরকম ধরনের স্টকে আপনি জানেন যে মুভমেন্টের কোনো সমস্যা হয় না। তো আশা করি সে এই জায়গাটাতে বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। বাট আমি বলবো যে আমার আলোচনা শুনেই আপনি কালকে ঝাঁপিয়ে পড়েন বা বাই করেন, এমনটা যেন না হয়। আপনার নিজস্ব চিন্তা চেতনা দিয়ে আপনি বাই সেল করবেন, তাহলে আপনার প্রফিট টেকিং খুব সহজ হবে। মানুষের প্রতিও আহ, আহ, থাকবে না, রাগান্বিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। সেই জন্য আমি বলবো যে নিজেরা বাই সেল করবেন। আমি তো স্টক দিয়ে দিচ্ছি, আপনি আপনার সুবিধা মতো বাই সেল করবেন, এটাই হচ্ছে কথা। আর ডিফুডের কারেকশন জোনটা এখনো শেষ হয়নি। এখনো শেষ হয়নি বলতে মানে সে কারেকশন তো বিভিন্ন ধাপে ধাপে করেছে। হ্যাঁ, ধাপে ধাপে করেছে। এখানে 23 টাকা 40 পয়সার এই সাপোর্ট জোনে আপনারা দেখেন সে ভলিউমটা করতে পারে কিনা, এবং ভলিউম যদি না করে তাহলে ডাউন ট্রেন্ডে চলে আসবে আরো। আর যদি ভলিউমটা করে ফেলে তাহলে খুব ভালো হবে। আশা করি যে মার্কেটের মুভমেন্টের সাথে সাথে স্টকগুলো মুভমেন্টে ফিরে আসবে। তো যাদের স্টপ লস নেওয়ার সুযোগ হয়েছে তারা নিশ্চয়ই নিয়েছেন। যারা এন্ট্রি জোন হিসেবে স্টকটিকে চুজ করছেন বা এন্ট্রি জোন হিসাবে আরো চিন্তা করছেন আল্লাহ আর একটু যেন কমে যায়, আর একটু যেন কমে, আর একটু যেন কমে, হ্যাঁ, তাদের জন্য বলবো যে 23 টাকা বা 23 টাকা 40 পয়সা এই লেভেলে বাই করতে পারেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা আলোচনা অনেক দীর্ঘ করে ফেললাম, তারপরেও যেহেতু আমাদের এখানে রুটি রুজির একটা ব্যাপার রয়েছে এবং আমরা এখান থেকেই অনেক রুটি রুজি আমাদের হয় অনেকেরই। তো আহ, আশা করি আপনারা ধৈর্য সহকারে আলোচনাটি শুনবেন এবং আমার কাছ থেকে অবশ্যই আপনাদের যে সার্ভিসটি আমি আপনাদেরকে দিয়ে থাকি, 3টি স্টক বারবারই বলতে হয়, কারণ এখানেও তো আমার লাভ আছে, তাই না? যেহেতু আমি আপনাদের কাছ থেকে সম্মানই নিচ্ছি এবং আমার স্বার্থের জায়গাটুকু রয়ে গেছে, সেই জন্য আমাকে এই আলোচনার মধ্যে বারবার আপনাদেরকে আহ, বিরক্ত করতে হয়। আমি অনেকটা খোলাখুলিভাবে কথা বলতে পছন্দ করি, তো যার কারণেই নিজের দোষটাও নিতে পছন্দ করি আহ, এবং নিজের সমালোচনাটা করতে ভালো লাগে। তো আশা করি আপনারা এই জায়গা থেকে আপনাদের যদি অনারিয়ামের মাধ্যমে যদি সত্যিকার অর্থে যদি মানে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, ফোন করে জানতে পারেন এবং কিভাবে নিতে হয় সেটিও আপনারা জানলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা সামান্য অনারিয়ামের মধ্যে পোর্টফোলিওটা দেখে দিই 1 মাসের, এবং আমরা স্টক দিয়ে থাকি 3টি, সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনি প্রফিটটা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা হাক্কানি পালকে নিয়ে বলবো যে হাক্কানি পালের অবস্থা খুবই ভালো। আজকে একটা বড়সড় পতন হয়েছে, বাট পতন মানে এই না যে আমি আবারও ডাউন ট্রেন্ডে চলে আসছি। হ্যাঁ, হাক্কানি পালের অ্যাভেলেবেল লোক রয়েছে যারা 85-র উপরে তাদের বাই রয়েছে। হ্যাঁ, এবং হাক্কানি পালের এই কারেকশন জোনটা খুব ভালো, গ্যাপ ফিল আপটাও হয়ে গিয়েছে এবং এই জায়গা থেকে আবারও সে মুভমেন্টে চলে আসবে এবং আমরা বলছি, আমি বলছি যে এই জায়গাতে এই দেখেন এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট তৈরি করে সে কিন্তু ডাউন ট্রেন্ডে এসেছে এবং এই জায়গাটা অর্থাৎ 70 ব্রেকআউট করার পরেই স্টকটি যদি মুভমেন্টে চলে যায় তাহলে কিন্তু তার প্রাথমিক গন্তব্য হবে 78 টাকা এবং ডাউন ট্রেন্ডে কেউ যদি কালকে বা আগামী দিনে বাই করতে চান 70-এর নিচে বা 68-67 এই লেভেলে যদি কারো বাই থাকে তাহলে আমি বলবো যে যদি স্টকটি ডাউন ট্রেন্ডে আসে তবুও অবশ্যই আপনাদের স্টকটি যেন বাই করার চেষ্টা করেন। এই জায়গাতে স্টকটি কিন্তু ভালো সাপোর্ট রয়েছে এবং এখান থেকেই স্টকটি ইনশাল্লাহ ঘুরে যাবে এবং বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। আমরা একটা আইটি সেক্টরে একটা আমরা এর আগে
অনেক সেক্টরে, আইটি সেক্টরে অনেক স্টক নিয়ে কথা বলেছিলাম। আমরা ডেফোডিলটা একটু নিয়ে কথা বলি। ডেফোডিলের একটা হিউজ ডাউন ট্রেন্ডে রয়েছে, এখানে সাপোর্ট জোনটা রয়েছে, বাট এই জায়গাতে সাপোর্টটা রয়েছে 53 টাকার আশেপাশে। আশা করি যারা বেশি হাই প্রাইসে বাই করেছেন 53 টাকার উপর নিচে নেমে আসলে বা 53 টাকার আশেপাশে থাকলে স্টক থেকে স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন। আমরা বিএসসিটা নিয়ে একটু কথা বলি। বিএসসি প্রফিট টেকিং এর সুযোগ দিয়েছে। বিএসসির এখন একটা কারেকশন জোন থাকবে। স্টকের 12,200 রয়েছে, আরএসআই ডাউন ট্রেন্ডে চলে এসেছে। অনেকে বিএসসি নিয়ে বাই সেলের মধ্যে অনেক টেনশনের মধ্যে রয়েছেন, অনেক হতাশার মধ্যে রয়েছেন। 12 টাকা এই সাপোর্টটা ভেঙে ফেললে বা 110 টাকা সাপোর্টটা ভেঙে ফেললে অবশ্যই স্টকটি থেকে বের হয়ে যাবেন, আদারওয়াইজ ডাউন ট্রেন্ডে চলে আসবে। মার্কেটে ভালো হলে আবার উঠে চলে যাবে। আমরা ইএসএল 25% ক্যাশ দিয়েছে, তারপরে তার কি অবস্থা সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। ইএসএলটা খুব চমৎকার সাপোর্টে রয়েছে, এই সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে 81 টাকা 30 পয়সা এবং পরে রয়েছে যেটি 79 টাকার আশেপাশে। আমরা দেখবো যে এই সাপোর্টটাকে সে ধরে রাখতে পারে কিনা। মার্কেটের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসলে আবারও সে কিন্তু তার যে মুভমেন্টটি ছিল এবং ক্লোজ মুভমেন্ট ছিল যে স্পট ডেটের আগে 84 টাকা এই লেভেলে, সে আবারও কিন্তু ফিরে আসবে। তো এটি বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে, যেহেতু তার ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো এবং ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটি শেয়ার। আমরা ডমিনেজ নিয়ে একটু কথা বলবো। ডমিনেজের কি অবস্থা? ডমিনেজ খুব চমৎকারভাবে ডাউনে ছিল, সেখান থেকে খুব অসাধারণভাবে চমৎকারভাবে ডাউনে থেকে অসাধারণভাবে প্রাইস অ্যাকশন করে স্মল কারেকশন দিয়ে আবার মুভমেন্টে গিয়েছিল। সেই মুভমেন্টের জায়গায় আমরা এখানে অবশ্যই তাকে একটা ভালো কারেকশন প্রত্যাশা করছি এবং 18 টাকা 80 পয়সা এই জায়গাতে তার একটা কারেকশন কমপ্লিট করতে হবে এবং সেখান থেকে যদি সে কমপ্লিট করতে না পারে তাহলে আমরা কিন্তু এই জায়গাটাতে তাকে ধরতে হবে, আমাদেরকে এই জায়গাটাতে ধরতে হবে এবং 17 টাকা 90 পয়সা এই জায়গাতে সে ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো হিস্টোগ্রামের বারে এমএসিডিতে বাই সিগন্যাল থাকলেও সেটি যে খুব স্ট্রং বা শক্তিশালী সে ধরনের কিছু না, বাট সব থেকে পজিটিভ যেটি সেটি হচ্ছে এখন পর্যন্ত বায়ারদের আনাগোনা রয়েছে এবং বাই সেল হচ্ছে স্টকটিতে। এটি খুব চমৎকার একটি লক্ষণ। এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন করলে সেটি অসাধারণ হয়ে যাবে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে আজকের এই বকবকানিটা শুনলেন, কিছু হয়তো শিখবেন, কিছু হয়তো ভালো নাও লাগতে পারে। তো আমি সবাইকে বলবো যে অবশ্যই আলোচনা শুনবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার আলোচনা হয়তো সামনের দিনগুলোতে হয়তো এত বড় আর থাকবে না। আমি নিজেরও সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো 5-7 মিনিটের আলোচনা নিয়ে আপনাদের সামনে কিছুদিন পরেই হাজির থাকবো নিয়মিতভাবে। তো এই সময়টা আপনারা তখন শুধু চার্ট অ্যানালাইসিস আমার মাধ্যমে পাবেন। তো তারপরে আবার আমরা জানুয়ারির দিকে আবার মার্কেটে বড় আলোচনা নিয়ে আসবো, বাট খুব নিকটবর্তী সময় আমরা আলোচনাটাকে 7 থেকে 8 মিনিটে কনভার্ট করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা জানুয়ারি ফার্স্টে আমরা আবার বড় আলোচনা নিয়ে তখন আবার হাজির হবো, যেমনটা এখন বলছি। তো সবাই ওয়াচ লিস্ট নেওয়ার চেষ্টা করবেন, কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন এবং আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।